আজকে আমি রসুন আর মরিচের টাইলা ভর্তা বানাবো। তো চলে আসছি রসুন আর মরিচলা চুলার কাছে। তো আমি রসুনগুলো একটা একটা করে সুন্দর করে কুয়া খসা নেবো, যেহেতু গোটা রসুন। তো আমি বসে গেছি রসুনের কুয়া খসাতে। আর দেখতে দেখতে আমার রসুনের কুয়া খসানো হয়ে গেছে। আমি তো চুলার দিয়ে দিয়েছি কড়ার দিয়ে। তো হালকা করে টাইলবো, টালার পরে আপনার এই শুকনো মরিচগুলোও দিয়ে দেবো। তো হালকা ভাজা ভাজা হয়ে আসছে, আমি তো শুকনো মরিচগুলো দিয়ে দিন, দিয়ে আমি সুন্দর করে টাইলে নেব। আর যেহেতু রসুনের গায়ে খোসা আছে বা সিদ্ধ হতে একটু দেরি লাগবে, তো অনেকক্ষণ সময় লাই টালা লাগবে। তাই আমি তো হালকা করে জাল দিছি আর ধীরে ধীরে লাড়াচ্ছি, যাতে রসুন আর মরিচ একসাথে আমার টালা হয়ে যায়। তো এই তো আমার রসুন আর মরিচগুলা টালা হয়ে গেছে। আমি এখন চুলার থেকে নামা লিব। তো চুলার থেকে নামালে আছি, এখন আমি রসুনগুলো সুন্দর করে ছিলে নিব, যেহেতু কুয়াতে রসুনের গায়ে খোসা আছে। তো এতে আমি একটা একটা করে সুন্দর করে রসুনের গা থেকে খোসাগুলো আলাদা করে দিছি। আর রসুনগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমার রসুনগুলো ছিলা হয়ে গেছে, আমি চলে আসছি তো পাটার কাছে। তো পাটাতে বসে গেছি আমি বাটবো। তো এই তো রসুনগুলা দিয়ে দিছি, আগে রসুনগুলা বেটে নিব। তো গায়ের যত শক্তি আছে দিয়ে আমি রসুনগুলা সুন্দর করে বেটে নিব। তো দেখতে দেখতে আমার রসুনগুলা দেখেন কি সুন্দর করে বাটা হয়ে গেছে। তো রসুনগুলা যেহেতু বাটা হয়ে গেছে, আমি ওই রসুনের ভিতরে এই তো শুকনো মরিচগুলাও এখন আমি দিয়ে দিব। আর শুকনো মরিচগুলো এত সুন্দর মচমচে হয়ে আছে। আর মরিচের চোষা যেহেতু একটু মোটা হয়, তো সেজন্য আমি একটু লবণও দিয়েছি। আমি লবণ দিয়ে গায়ে যত শক্তি আছে দিয়া আমি মরিচগুলাও বাটবো। তো আদা ছোবড়া হয়ে আছে, তো এর ভিতরে আমি একটু জিরা দিয়েছি। আর কাঁচা জিরা দিলে আপনার ভর্তার টেস্ট বেড়ে যায়। তো আর একটু সরষের তেল দিব, পানি দিব না। পানি দিলে এই ভর্তাটা আপনার 2-1 দিনের ভিতর খেয়ে নিতে হবে। আর এভাবে সরিষার তেল দিয়ে ভর্তা বানালে নিম্ন আপনি 10-15 দিন থুয়া খাইতে পারবেন। আর ফ্রিজে নর্মালি থুয়া খেলে তো 1 মাস খাইতে পারবেন। আর জিরা দিনও কাঁচা, এই জন্যে যে একটা আলাদা একটা সেন্ট বাড়াবে। তো দিয়া আমি সুন্দর করে আবার সব বাটা নেব। তো যাই হোক, আমার বাটা একবারে কমপ্লিট। আর দেখেন কি সুন্দর চকচক করছে। আমার ভর্তাটা প্রায় বাটা শেষের দিকে। বাটা থেকে নামানোর আগ দিয়ে আমি একটু বিট লবণ টেস্টের জন্য, আবার একটু সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব। তো দেখেন কি সুন্দর একটা সেন্ট বাড়ালছে, আর এত সুন্দর লাগছে দেখতে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। তা আমি একটা বাটিতে লিয়েছি, লিয়া আমি আবার একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো। আর সরিষার তেল এই জন্য উপর দিয়ে দিন, দেখতে ভালো লাগছে। তো সেজন্য তো একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর মানুষে কী বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। যেই পাত্রে ভর্তা বানাবেন ওই পাত্রে যদি ভাত মেখে খান, তো এত স্বাদ হয় কি আর বলবো। তা আমি তো ওই পাটাতে একটু ভাত লিয়েছি, লিয়ে আমি হাতে মাখে লিসে। আর দেখেন কি সুন্দর একটা কালার আসছে, দেখেই জিভাতে পানি চলে আসছে। তো আমি ভাত মাখছি, তো আমার ভাত মাখা হয়ে আসছে। আমি এবার দেখি খায়া কেমন লাগে। তো আমি বিসমাল্লা বলে জত মুখে দিয়েছি, কি আর বলবো, জিভেতে আর গালে এতই পানি ছাড়া দিয়েছে আর এতই টেস্ট হয়েছে, একবারে মনের মতো সানা আছে। তো আমি ঝাল খেতে পছন্দ করি, সেজন্য আমি এভাবে ঝাল ঝাল করে বানাচ্ছি। তো যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এভাবে খাবেন না, তাহলে পরদিন তারিখ ডাক্তারের কাছে লিয়ে যাওয়া লাগবে। কি বলবো রে ভাই, গালের ভিতর দিয়ে ভাত চাবালে গালে আর জিভাতে এতই পানি ছাড়া দিয়েছে, বলছে সমুদ্রের ভিতর ভাত ঢেউ খেলছে। আর এইভাবে ভর্তা বানা মাসকালের রুটি কিংবা গমের রুটি বা গরম ভাতের সাথে খাবেন, হেভি টেস্ট। আর যাদের মুখে রুচি নাই তারা এইভাবে খাবেন, মুখে রুচি ফিরে আসবে। আর দেখেন কি সুন্দর কালার, আসলে একদম জিভে পানি আসার মতো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।